আজ গুরুদেবের সাথে গুরুদেবের এক ভক্তের বাড়িতে গিয়েছিলাম হাঁড়ি জ্বালিয়ে তাবিজ তোলার জন্য। জাদুটোনা বিদ্যা করা আছে সেই তাবিজ তোলার জন্য। দেখুন গুরুদেব হাঁড়িতে মন্ত্র পাঠ করছে, আর এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটাই তুলে ধরা হবে কিভাবে তোলা হয়, সেটা দেখতে থাকুন। হাঁড়িতে মন্ত্র পাঠ করার পরে হাঁড়িতে জল দেওয়া হচ্ছে। এবার হাঁড়িতে কিছু গোলাপ জল দেওয়া হচ্ছে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, দিয়ে আবার মন্ত্র পাঠ করছে। এদিকে উনুন জ্বালানো হয়েছে। এই উনুনের উপরে মাটির হাঁড়িটাকে নিয়ে বসানো হবে, মন্ত্র সিদ্ধ করা হাঁড়িটাকে। এবার মন্ত্র সিদ্ধ করা মাটির হাঁড়িটাকে উনুনের উপরে বসানো হলো। বসিয়ে আগুনের জাল দেওয়া শুরু হলো। প্রায় 10 মিনিট হতে যায়, উনুন জ্বলছে, হাঁড়ির জলগুলো ফুটে গেছে, ভাপ উঠছে দেখতে পাচ্ছেন। উনুন জ্বলছে, গুরুদেব ওদিকে মন্ত্র পাঠ করেই যাচ্ছেন। মন্ত্রপাঠ চলছে এবং উনুন জ্বলছে। এই 15 মিনিট হয়ে গেছে, এবার হাঁড়িটাকে নামানো হবে উনুন থেকে। হাঁড়িটাকে উনুন থেকে নামানো হচ্ছে। হাঁড়িটা নামানো হয়েছে, এবার হাঁড়ির ঢাকনা খুলে দেখা হবে। হাঁড়ির ঢাকনা খোলা আছে, দেখেন একটা কালো মতো কি দেখা যাচ্ছে। যে জিনিসটার মধ্যে এসছে সেই জিনিসটাকে এবার তোলা হবে। তোলা হলো এক মাটির পাত্রে। দেখেন ভালো করে, এই জিনিসটা এসছে, এটা কালো জাদু করা ছিল, সেই জিনিসটা এসছে। এই জিনিসটা হাঁড়ির মধ্যে থেকে উঠেছিল। এবার এটাকে খোলা হবে, এটা থেকে সুতো দিয়ে বাঁধা আছে, সুতোটাকে খোলা হচ্ছে, কি আছে এর মধ্যে দেখা হবে। দেখেন সুতো দিয়ে কিভাবে গিট বেঁধে দেওয়া আছে।
খোলা হয়ে গেছে। দেখেন এর মধ্যে কয়লা আছে, কিছু ফল এবং শিকড় দেওয়া আছে। এই সেই ফল। এই ফল তাবিজের মধ্যে দেওয়া ছিল। এবং সুতো, গাছের শিকড় এবং কাঠ কয়লা দেওয়া আছে। দেখেন দেখেন খুলেই রাখা হলো। দেখেন এই জিনিসটা তোলা হলো আজকে।